আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হজরত? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের তো ওই যে বৃহস্পতিবার দিনের সবকটা মঙ্গলবার দিনের সবকটা বৃহস্পতিবার পড়তে হচ্ছে আরকি। বৃহস্পতিবারটা আগে পড়ে ফেলছিলাম। আজকে খেয়াল করলাম। ইনশাল্লাহ সমস্যা নাই। আচ্ছা দেখেন, দলিন এই জাল দলিন আর জল্লিনটা মনে হয় আগে পড়া হয়েছে মনে হয়। আচ্ছা, এটা তো ৬ নাম্বার ছিল। এটা মনে হয় পড়া হইছে না? হ্যাঁ, এটা আমারও লাগতেছে। মনে হয় পড়া হইছে। জি ফাতিহার একদিন বিষয়। আলোচনা করলেন এটা নিয়ে যে দলিন জল্লিন অনেকেই মানে এই বিষয়ে একমত আছে যে দলিনের জায়গায় জল্লিন পড়লেও সমস্যা হবে না। কারণ হ্যাঁ। দুই একটা ভাষার কথা বললেন যে অন্য জায়গাতে জ উচ্চারণ হয় দুই আচ্ছা। একটা গোত্রের। আমিন প্রসঙ্গ এটা হইছে আমিন। এটা মনে জি হয় আমিনটা হয়েছে। আচ্ছা। তাহলে আমিনটাও হয়েছে। ৬ নাম্বারটা মনে হয় পুরোটাই হইছে না? জি এরপরে কি আর কিছু আছে? তাই পুরোটা হয়েছে। আচ্ছা দাঁড়ান, এটা তাহলে ৫ নাম্বার পর্যন্ত গ্রুপে দেওয়া তো? আচ্ছা আমি তাহলে ৬ নাম্বারটা দিয়ে দিতেছি। ১০ টা দরজই আরকি আপনাদের হচ্ছে যে আজকে হচ্ছে ৪ তারিখ। ৪ ছ আচ্ছা ৬ নাম্বারটা গেল। আচ্ছা তাইলে আমরা তাফসীরুল কোরআনুল আযীম এটা আজকে থাকুক। এইটা ৬ নাম্বার পর্যন্তই থাকুক। এইটা ৭ নাম্বার থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সবকে পড়ব। আমরা এজাজুল কোরআনটা একটু পড়ি। এজাজুল কোরআনটা হচ্ছে যে আপনার অনেকগুলো সবক তো, এজাজুল কোরআনটা একটু পড়ি। আচ্ছা আমি একটু পড়ি এরপরে আপনি পড়েন। দেখেন, এখানে ওই যে কোরআনের বিভিন্ন বিষয়বস্তু বা কোরআনের আপনার হচ্ছে যে আয়াত কেন্দ্রিক কিছু বিষয় আ যেটা কোরআনের অলৌকিকতা বুঝায় এমন কিছু বিষয় নিয়ে আরকি আলোচনা করবে। জুলকারনাইনের প্রাচীর এবং হচ্ছে ইয়াজুজ মাজুজ। দেখেন, সূরা কাহফে জুলকারনাইনের কথা বলা হয়েছে। তিনি একটি সম্প্রদায়কে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ২ পাহাড়ের মধ্যবর্তী স্থানে প্রাচীর নির্মাণ করেছিলেন। হজরত স্ক্রিনটা মনে হয় শেয়ার হয় নাই। ও এটা আচ্ছা, এখনো আচ্ছা। আপনার এই যে আচ্ছা। হ্যাঁ, তাফসীরুল খেয়াল করি না। কোরআনটাই আছে। আচ্ছা, আমি খেয়াল করি না। আচ্ছা ঠিক আছে। শুকরিয়া। খেয়াল করি না। আচ্ছা দেখেন, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এবার দেখেন। আচ্ছা দেখেন। যেটা বলতেছিলাম যে এই জুলকারনাইনকে একটা সম্প্রদায় কে তিনি একটি সম্প্রদায়কে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ২ পাহাড়ের মধ্যবর্তী স্থানে প্রাচীর নির্মাণ করেছিলেন। তো এই প্রাচীরকে ইয়াজুজ মাজুজের প্রাচীরও বলা হয়। জুলকারনাইন বলেছিলেন, তোমরা আমাকে শক্তি শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় প্রাচীর গড়ে দিব। হ্যাঁ, বলছে তুমি কি কোনো শুইবা, শুয়ে পড়বা? আরে বাবা না, শুয়ে ঘুমাইতে হইব। আচ্ছা ঠিক আছে, শো। আচ্ছা দেখেন, প্রাচীর নির্মাণ করে দেবার পরে জুলকারনাইন বলেছিলেন তারা মানে ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারবে না, আর তারা তা ভেদ করতেও পারবে না। সূরা কাহফের তর্জমার আয়াতের তর্জমা। অর্থাৎ জুলকারনাইন এমন একটি প্রাচীর নির্মাণ করেছিলেন যা একই সাথে ছিল শক্ত আর অভেদ্য, এবং কুরআনে মহান আল্লাহ তাআলা চাইলে শুধু এতটুকুই বলতে পারতেন যে জুলকারনাইন অত্যন্ত মজবুত একটি প্রাচীর নির্মাণ করেছিলেন।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে জুলকারনাইন কি পদার্থ দিয়ে এবং কিভাবে প্রাচীর নির্মাণ করেছিলেন সে তথ্য কোরআনে দেওয়া হয়েছে। প্রাচীন নির্মাণে তিনি ব্যবহার করেছিলেন লোহার পাত। তো লোহার পাতকে তিনি ঢেকে দিয়েছিলেন গলিত তামা দিয়ে। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি আমি তা এর উপর ঢেলে দিই। আচ্ছা, জুলকারনাইনের প্রাচীরের রহস্য এখানেই। আমরা সবাই জানি লোহা অত্যন্ত শক্ত আর মজবুত, কিন্তু লোহা ক্ষয়িষ্ণু, মানে যেটা ক্ষয় হয়ে যায়। সাধারণ পরিবেশে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে লোহায় ক্রাস্ট বা মরিচা পড়ে লোহা ক্ষয় হতে থাকে। অন্যদিকে তামা লোহার মতো শক্ত না হলেও এটি অত্যন্ত ক্ষয়রোধী। গুগলে তামার গুণাগুণ লিখে সার্চ দিলে খুব সহজেই এই তথ্য পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা চিত্র দিছে, দেখছেন? প্রথমে ধরেন এটা চুলকানের প্রাচীর, এক পাশে লোহা, তামা। তো লোহা হচ্ছে ক্ষয় শক্ত কিন্তু ক্ষয়িষ্ণু, নরম কিন্তু ক্ষয় বিরোধী। জুলকারনাইন লোহার পাতকে গলিত তামা দিয়ে ঢেকে দিয়েছিলেন, ফলে প্রাচীর হয়েছিল অত্যন্ত শক্ত আর ক্ষয়রোধী, যেটিকে ইয়াজুজ মাজুজ ভেদ করতে পারেনি। পবিত্র কোরআনের পদার্থের গুণাগুণ সম্পর্কিত এমন তথ্য উপস্থাপন করাটা সত্যিই বিস্ময়কর। আজ থেকে হাজার হাজার বছর জুলকারনাইনের বিভিন্ন পদার্থের গুণাগুণ অবস্থা শিক্ষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন এই পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারলাম, যা সত্যি অবাক করার মতো বিষয়। তাহলে বোঝা গেল, মানে ওই এখানে হচ্ছে যে আপনার ওই জুলকারনাইন উনি আপনার এই যে পদার্থের যে বিষয়টা, উনি প্রথমে লোহা তারপর হচ্ছে তামা দিয়ে সেটাকে মজবুতভাবে আটকে দিয়েছিলেন। এটা কোরআনের কত আগের অবতীর্ণ কোরআন এই বিষয়টাকে এভাবে ইঙ্গিত করেছে, এই দিকটা বোঝানোই মূলত উদ্দেশ্য। আচ্ছা, এটা ছিল 11 নাম্বার সবক। তারপরে আসি 12 নাম্বার সবকে। এই যে সবকটা দিয়ে দিই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, পরে মনে থাকবে না। বারো নাম্বার সবকটাও খুব সুন্দর, দেখেন। সূরা ইখলাসের বিস্ময়কর ব্যালেন্স। সূরা ইখলাসের বিস্ময়কর ব্যালেন্স। আচ্ছা, দেখেন, দেখেন একটা সূরা ইখলাসের একটা ব্যালেন্স দিছে, খুব সুন্দর একটা চার্ট দেখেন এখানে আছে। সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের অন্যতম একটি ছোট সূরা। এর আয়াত সংখ্যা মাত্র 4টি। এই সূরাটি হচ্ছে বিস্ময়কর ভারসাম্য, ব্যালেন্স
আমরা দেখব কিভাবে সূরা এই ইখলাসের মধ্যে ব্যালেন্স মেইনটেইন করা হচ্ছে। এতে আরবি শব্দ সংখ্যা মোট 15টি। প্রথমে 7টি শব্দ, শেষে 7টি শব্দ, মাঝখানে 1টি শব্দ, অর্থাৎ ব্যালেন্স। পুরো সূরার মধ্যে আপনার হচ্ছে যে মোট 15টা শব্দ। হ্যাঁ? প্রথমে 7টা, মাঝখানে শেষে 7টা, মাঝখানে 1টা শব্দ আরকি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। লাম এই পর্যন্ত 7টা। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরপরে আবার 7টা। মাঝখানে আছে ইয়ালিদ। 7 এবং 7 এর মাঝখানে ব্যালেন্স রক্ষা করা হলো। এরপর দেখেন আরো ব্যালেন্স আছে। আবার প্রথম 7টা শব্দে অক্ষর সংখ্যা হচ্ছে 22টি। শেষের 7 শব্দের অক্ষর সংখ্যা 22টি। আবারও ব্যালেন্স। ঠিক আছে? দেখেন কত চমৎকার বিষয় আরকি। প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে এই আহাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম, এই যে 7টা শব্দ, এখানে মোট অক্ষর হচ্ছে যে আপনার 22টা। ঠিক আছে? পরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও 22টা অক্ষর। আমরা যদি একটু গণা দেই তাহলে দেখি 22টা আছে কিনা। ধরেন কফ লাম ১ ২, হা ওয়াও ৪। এরপরে হচ্ছে আল্লাহু, আল্লাহুর মধ্যে আলিফ ৫ ৬ ৭ ৮। এরপরে আহাদ ৯ ১০ ১১। এরপরে হচ্ছে আবার আল্লাহু ৪ বার ১৫। আস-সমাদু, এরপরে হচ্ছে আস-সমাদুর মধ্যে আলিফ লাম সদ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। মিম দাল ২০। লাম ইয়ালিদ হচ্ছে, লাম মিম হচ্ছে ২১ ২২। ঠিক আছে? এই হলো ২২টা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও ২২টা অক্ষর। ওয়াও ১, লাম হচ্ছে ২, ইউলাদ ৩ আর হচ্ছে ৪ ৭, ওয়ালাম ৮ ৯ ১০, ইয়াকুন ১১ ১২ ১৩, লাহু ১৪ ১৫, কুফুয়ান ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯, আহাদুন ২০ ২১ ২২। ঠিক আছে? কত চমৎকার ব্যালেন্স। ঠিক আছে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে? এরপর দেখেন। এরপর কি লিখছে যে মাঝে শব্দে আছে ৩টি অক্ষর। ইয়ালিদ আরকি, ইয়ালিদের কথা বলতেছে। একদম মাঝের অক্ষরটি হচ্ছে লাম। ইয়ালিদ লামটা আরকি মাঝখানে। লাম হচ্ছে আরবি বর্ণমালার ২৩তম হরফ। আর লাম হরফটি আগেও ২৩টি, আবার পরেও ঠিক লাম হরফটির আগেও ২৩টি হরফ আরকি। আবার পরেও ঠিক ২৩টি হরফ আছে। কত চমৎকার ব্যালেন্স। লাম হরফের আগেও ২৩টা, লামের পরেও ২৩টা। ঠিক আছে? হুজুর এখানে তো একটা সমস্যা। কোনটার কথা বলতেছেন? এই যে এখানে যেটা বললো যে লাম আরবিতে ২৩তম হরফ, কিন্তু আয়াতের মধ্যে ইয়ালিদের যে লামটা, এই হ্যাঁ, লামটা হ্যাঁ। ২৪তম। হ্যাঁ, এখানে তো এর আগে ২৪তম। ২৩টা। হ্যাঁ, হ্যাঁ। এর আগে ২৩টা বোঝানো তার মানে উদ্দেশ্য। কিন্তু ওইটা, না না সেটা না, বললাম যে যদি সে এখানে যেটা বুঝাইতে চাচ্ছে যে লামটা আরবিতে ২৩তম হরফ, হ্যাঁ, হ্যাঁ। ২৩তম হরফ, আবার এখানে আয়াতের মধ্যেও ২৩ নাম্বারে যদি পড়ে তাইলে সেটা বেটার, মানে তাহলে সেটা হলো মানে আশ্চর্য বিষয়, বাকি না, এটা তো না, না। ২৪ নাম্বারে পড়তেছে। এটা বোঝানোর উদ্দেশ্য না। না, এখানে বুঝাইতেছে লামটা ২৩তম হরফ, কিন্তু লামের আগে ২৩টা অক্ষর আছে, লামের পরে ২৩টা। এইটা বোঝানোর উদ্দেশ্য। বুঝতে পারছেন? ওইটা না। মানে লামটা ২৩ নাম্বারে আছে ব্যাপারটা এমন না। কারণ লামটা তো ২৩ নাম্বারে নাই। ঠিক আছে? যাই হোক। মূলত এখানে আমি যেটা বুঝলাম আরকি, লামটা ২৩তম হরফ ঠিক আছে, এটা ধরলাম। কিন্তু লামের আগে ২৩টা আছে, আবার লামের পরেও আছে ২৩টা। এদিক থেকে মিল বুঝাইছে আরকি। যাই হোক, দেখেন ওইটা তো কথা তো আর এখানে বলা নাই। আচ্ছা, আরেকটা ব্যালেন্স আছে, সেটি হচ্ছে সূরা ১ম এ আর শেষে আল্লাহর একত্ববাদ বা ওয়াহদানিয়তের কথা বলা হয়েছে, এবং ১ম এ শেষে আহাদ বাক্যটি আছে। ১ম আয়াতের শেষে আহাদ শব্দ, আবার শেষ আয়াতের শেষেও আছে আহাদ শব্দ। এই যে এখানে দিছে আরকি। ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ১ম এ এই আয়াতের মধ্যে শুরুতে শেষে আছে আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, শেষ আয়াতের মধ্যে শেষে আছে আহাদ। আচ্ছা। সূরার মাঝখানে আছে জন্ম নেওয়া বা জন্ম দেওয়ার কথা, যেগুলো আসলে মানুষের বৈশিষ্ট্য। তার মানে সূরার ২ পাশে আল্লাহর বৈশিষ্ট্য আর মাঝখানে মানুষের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাও একটা সুন্দর ব্যালেন্স। কিন্তু মাঝখানে কেন ২৩?
23 সংখ্যাটির গুরুত্ব হচ্ছে যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, আর সূরার মাঝখানটিতেও কিন্তু মানুষের জন্ম নেওয়া দেওয়ার গুণাগুণের কথাই বলা হয়েছে, সত্যি বিষয়। যাই হোক, মাঝখানে 23 বলতে মাঝখানে তো মানে 23 দুই পাশ 23 মাঝখানে লামের ক্রোমোজোম হিসেবে, ওই হিসাবে ধরলে লামটা তো 24 নম্বরে হয় আর কি। ঠিক আছে, কিন্তু ওই আপনার হচ্ছে 23 এর মাঝখানে আর কি আছে, ওইটাই বলা উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখেন তো এইটা গেল কত নাম্বার? 12 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার কত নাম্বার? 13 নাম্বার সবক না? মৃত সাগর বা হচ্ছে যে আপনার ডেড সি বা কোরআনের মুজিজা যেটা আর কি। ঠিক আছে, আচ্ছা এইটা আপনি পড়েন তো, আপনি এখান থেকে একটু পড়েন দেখি, আশা করি ভালো লাগবে। একটু পড়েন এখান থেকে, মৃত সাগর বা ডেড সি একদম শুরু থেকে পড়েন, দেখেন কি বলে। আমি আপনাকে যে পিডিএফ, বিসমিল্লাহির রহমান, হ্যাঁ পিডিএফটা ওপেন করে পিডিএফ দিয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ পিডিএফটা দিয়েছি, ওখান থেকে পড়েন। অল্প একটু পড়া, এখান থেকেই পড়া যেত, মানে দুইটা করতে গেলে আবার এটাকে এক সাইডে ছোট করে পরে আবার এটা করতে হয়তো মোবাইলে। ও না, আমার এখানে তো আপনার হচ্ছে যে ওই স্ক্রিন অনুযায়ী অনেক সময় ইয়া হয় না, এই জন্য আগে আপনাকে বলছি পিডিএফ থেকে পড়তে আর কি। এখানে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়। পিডিএফ থেকে পড়েন, ওখান থেকে একটু পড়লে কষ্ট হলে ওখান থেকে ভালো হবে আর কি। এখানে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় দেখা গেছে, এই জন্য বললাম আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ পড়েন। মৃত সাগর, ডেড সি এবং কোরআনের মুজিজা। মৃত সাগর বা ডেড সি তীরবর্তী ইসরায়েল আর জর্ডানের মধ্যবর্তী স্থানে অবস্থিত দুটি প্রাচীন শহর হচ্ছে সদম এবং গমরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর, যাকে সদম এবং গমরাহ নামক শহরদ্বয়ের অধিবাসীদের নবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তার সম্প্রদায় সমকামী আচরণে অভ্যস্ত ছিল। পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয়। ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্মে তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। তাওরাত অনুসারে সদম ও গমরা, আমদাহ, জেবইম এবং জোয়ারা এই 5টি শহর সমভূমির শহরসমূহ নামে পরিচিত, যা কেনান ভূমির দক্ষিণাঞ্চলে জর্ডান নদীর সমভূমিতে অবস্থিত। বর্তমান মৃত সাগরের উত্তরের ভূমিটি হচ্ছে সেই সমভূমি যা ইসরায়েলের রাষ্ট্রের কাছেই অবস্থিত। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী এই শক্তিশালী ভূমিকম্প পুরা নগরটিকে উল্টে দেয়। ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে, পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতন কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। এই মহাপ্রলয়ের হাত থেকে কেউই রেহাই পায়নি। সূরা আল হিজরের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা আলোচনা করা হয়েছে। সূরা আল হিজরের 74 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তার নগরীর উঁচুকে সর্বনিম্ন করে দিলাম, উল্টে দিলাম, এবং
তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। ফাজআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল। অতঃপর আমি তার, আচ্ছা এটা তো একই জিনিস, সহি ইন্টারন্যাশনাল, আচ্ছা ওটা তো অ্যারাবিক ডিকশনারি অনুযায়ী উল্লেখিত শব্দের আলিয়াহা অর্থ উচ্চ আর সাফিলাহা অর্থ সর্বনিম্ন। জাআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল। সাফিলাহা ব্যক্তিবাচক সর্বনাম বিশেষ্য, ইটস লোয়েস্ট। মূল ডেরিভেটিভ হলো সাফেল এবং মূল হলো সুফুলুন। সাফিলাহা ট্রান্সলেশন এন্ড মিনিং ইন অল ইংলিশ অ্যারাবিক টার্মস ডিকশনারি। সাফিলাহা ইটস ডাউনওয়ার্ড কোরআন, সাফিলাহা ইটস লোয়েস্ট কোরআন। আসফালুস সাফিলিনা ইন্টারফল রিজিয়ন জেনারেল, আসফালুস সাফিলিনা নেদার রিজিয়ন জেনারেল, আসফালুস সাফিলিনা দ্য লোয়েস্ট অফ দ্য লো ইসলামিক। এখানে বিভিন্ন দিকে আর কি তার নিসবতের অর্থ দিছে আর কি। আলমানিস সাইটে সাফিলাহার অর্থ, অর্থাৎ মহান আল্লাহ লুত আলাইহি সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের বসবাসের নগরকে উচ্চ স্থান থেকে সর্বনিম্ন স্থানে পরিণত করেন, যা কোরআনে বলা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে ডেড সি বা মৃত সাগর হচ্ছে পৃথিবীর বুকে সর্বনিম্ন উচ্চতা। পৃথিবীর বুকে সর্বনিম্ন উচ্চতা হলো ডেড সি। ডেড সি এর পৃষ্ঠ এবং উপকূলীয় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 427 মিটার নিচে, যা ভূমিতে পৃথিবীর সর্বনিম্ন উচ্চতা। লোয়েস্ট ল্যান্ড বেসড ইভ্যালুয়েশন অন আর্থ। বেশ কয়েকটি জিওলজিক্যাল সার্ভেতে বিষয়টি প্রমাণিত। উইকিপিডিয়াতে বলা হয়েছে, as of 2019 the lake surface of 430.5 meters 1412 feet below sea level। যে উইকিপিডিয়াতে বলা হয়েছে 2019 সালের অনুযায়ী, হিসাব অনুযায়ী এই লেকের সারফেসটা, উপরের অংশটা, সেটা 430.5 অথবা 1412 ফুট নিচে সমুদ্রের লেভেল থেকে, মেকিং ইটস সোর্স দ্য লোয়েস্ট ল্যান্ড বেসড এভলিউশন অন আর্থ। এটাই এই জায়গাটাকে, এই মৃত বা ডেড সি কে পৃথিবীর সবচাইতে নিম্ন জায়গা হিসেবে প্রমাণিত করে, যা পৃথিবীর বুকে সর্বনিম্ন ভূমি বেষ্টিত উচ্চতা। ডেড সি, তারপরে তো এটা ওইখানকার কথাটাই দিছে ছবি তুলে। আর্থ ওয়াচিং নামক ওয়েবসাইটে বলা হচ্ছে, দ্য ডেড সি অলসো কল্ড দ্য সল্ট সি ইজ দ্য সল্ট সি ইজ দ্য সল্ট লেক বোর্ডিং জর্ডান টু দ্য ওয়েস্ট অ্যান্ড ইসরায়েল টু দ্য ওয়েস্ট। যে ডেড সি যেটাকে সল্ট সি বা লবণাক্ত নদীও বলা হয়, বা লবণাক্ত পানির কি বলে এটাকে, ওই যে লেক বলা হয়, সেটার ইস্টে আছে হলো জর্ডান, পূর্বে আছে জর্ডান এবং পশ্চিমে আছে ইসরায়েল। ইটস সারফেস অ্যান্ড শোর্স আর 427 মিটার বিলো সি লেভেল, আর্থস লোয়েস্ট এলিভেশন অন ল্যান্ড। যেটা পানির মানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 427 মিটার নিচে। এর পৃষ্ঠ উপকূলগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে 427 মিটার নিচে ভূমিতে পৃথিবীর সর্বনিম্ন উচ্চতা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোরআনে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের বসবাসের ডেড সি অঞ্চলকে সর্বনিম্ন স্থানে পরিণত করার কথা বলা হয়েছে। আর ডেড সি যে পৃথিবীর বুকে সর্বনিম্ন স্থান, তা কিন্তু মানুষ সাম্প্রতিক সময়ে জিওলজিক্যাল সার্ভের মাধ্যমে জানতে পেরেছে। অথচ কোরআনে 1400 বছর আগে এই সত্যকে প্রকাশ করা হয়েছে, যা পবিত্র কোরআনের অসংখ্য মুজিজার মতন একটি মুজিজা। আচ্ছা, যাই হোক, কি বুঝলেন তো এই আলোচনার দ্বারা? মানে আয়াতের মধ্যে যেটা বলছে, ফাজআলনা আলিয়াহা সাফিলা, ফাজআলনা আলাইহা হ্যাঁ, আলিয়াহা আলিয়া, সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল। যেটা উচ্চ স্থানকে পৃথিবীর সর্বনিম্ন স্থান বানায় দিছে। এই যে সাফেল বলছে, সাফেল জিনিসটা এটা একটা ওই আপেক্ষিকতা বোঝায়, যে কোনো একটা জিনিসের সাথে মিলে আসবে, ইসমে তাফজিলের মতন, যেটা ওই যে পরবর্তীতে আসফালুস সাফিলিন এটার দ্বারা বুঝাইছে যে সর্বনিম্ন, লোয়েস্ট, একেবারে সর্বনিম্ন জায়গা বোঝাবে। তো বর্তমানের ভূবিজ্ঞানী যারা আছে তারাও হিসাব করে দেখতেছে যে ডেড সি, মৃত সাগর যেটা,
সেটা পৃথিবীর উইকিপিডিয়ার সর্বনিম্ন। তথ্য অনুযায়ী হ্যাঁ 430। আর তাদের আরেকটা পেজ দিছে, তাদের তথ্য অনুযায়ী 427 মিটার নিচু এই সমুদ্রপৃষ্ঠ থেকে, যেটাই এটাকে হ্যাঁ পৃথিবীর হ্যাঁ, বুঝতে সবচেয়ে নিম্ন পারছি। হ্যাঁ স্থান হ্যাঁ, বানাচ্ছে। এটাই আর কি। হ্যাঁ, মানে কোরআনের যে আয়াতের ব্যবহার এবং যেটা বাস্তবিক প্রেক্ষাপট দুইটা একসাথে মিলে গেছে আর কি। ঠিক আছে। হুম। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। যাক, এটা ছিল 13 নাম্বার না? 12 নম্বর, না 13 নম্বর, হ্যাঁ 13 নাম্বার, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি 14 নাম্বারে। আরেকটা পড়ব, দেখি শেষ করে দিব। আচ্ছা, 4, 6, 14 নাম্বারটা ওপেন করেন তো দেখি 14 নাম্বারে কি আছে। সময় মানে আপেক্ষিক তথ্য, টাইম ডাইলেশন এবং হচ্ছে কোরআন। অল্প পড়া। পবিত্র কোরআনের সূরা হজের 47 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সূরা হজ 22 নম্বর 40 নম্বর আয়াত। আমরা যদি উপরের আয়াতটিকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে সময়ের হিসাবের ভিন্নতা বা আপেক্ষিকতার কথা বলা হচ্ছে। আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1 বছরের সমান, অর্থাৎ আমাদের কাছে যেই সময়টি 1000 বছরের সমান, মহান আল্লাহ তাআলার কাছে সেই একই সময়ের ব্যাপ্তি মাত্র একদিনের সমান। এখন প্রশ্ন হচ্ছে, সময়ের হিসাবকে এক একজনের নিকট এক এক রকম হতে পারে? এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, সময় আসলেই আপেক্ষিক। একটা সময় পর্যন্ত ধারণা ছিল মহাবিশ্বের সব জায়গাতেই আর সব অবস্থাতেই সময়ের মান সমান, অর্থাৎ ঘড়ির 1 সেকেন্ড বা 1 মিনিটের মান সব সব অবস্থাতেই সমান থাকবে। কিন্তু 1905 সালে আইনস্টাইন এই ধারণাকে পাল্টে দিলেন। তিনি বললেন না, সময় আসলে আপেক্ষিক এবং এক একজনের জন্য সময়ের হিসাব এক এক রকম, এবং এটি নির্ভর করে অবস্থান, গতির ইত্যাদির উপরে। অর্থাৎ দুইজন আলাদা ব্যক্তির ক্ষেত্রে সময়ের হিসাব আলাদা আলাদা হবে যদি তাদের অবস্থান, গতি ইত্যাদি আলাদা হয়। যেমন একজন খুব দ্রুত গতিতে রকেট ছুটতে থাকে, আর অন্যজন পৃথিবীতে রকেটে ছুটতে থাকে, আর অন্যজন পৃথিবীতে স্থির থাকে। তাহলে খুব দ্রুত গতিতে ছুটতে থাকা ব্যক্তির জন্য পৃথিবীর সাপেক্ষে সময় ধীরে চলবে। অন্যদিকে পৃথিবীতে স্থির থাকা ব্যক্তির জন্য রকেটে ছুটতে থাকা ব্যক্তির তুলনায় সময় দ্রুত চলবে। যে যত দ্রুত গতিতে ছুটতে পারবে তার ঘড়ি অন্যদের তুলনায় তত ধীরে চলবে। সময়ের হিসাবের এই ভিন্নতাকে বলা হয় রিলায়েবিলিটি অফ টাইম, রিলেটিভিটি রিলেটিভিটি অফ টাইম বা সময়ের আপেক্ষিকতা। ঠিক একইভাবে মাধ্যাকর্ষণ শক্তিও সময়ের হিসাবকে পাল্টে দিতে পারে। পৃথিবীর সাপেক্ষে কোনো গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি যদি 5 গুণ বেশি হয়, তাহলে সেই গ্রহের সময় পৃথিবীর তুলনায় 5 গুণ ধীরে চলবে। আবার দুইজন ব্যক্তির, একজন চাঁদে অবস্থান করেন আর একজন পৃথিবীতে, তবে চাঁদে যিনি আছেন তার ঘড়ি পৃথিবীতে থাকা ব্যক্তির চাইতে দ্রুত চলবে, কারণ চাঁদের মাধ্যাকর্ষণ বল পৃথিবীর চাইতে কম। মাধ্যাকর্ষণ বল সময়ের হিসাবকে পরিবর্তন করতে পারে, এবং যে যত শক্তিশালী মাধ্যাকর্ষণ বলের কাছাকাছি থাকবে তার ঘড়ি তত ধীরে চলবে। এই ব্যাপারটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্র্যাভিটেশনাল টাইম ডায়ালেশন। সময়ের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করা হয়েছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তে 1905 সালে। এর আগে সময়ের আপেক্ষিকতা নিয়ে মানুষের তেমন ধারণা ছিল না। মজার ব্যাপার হচ্ছে, সময়ের যে হিসাব আপেক্ষিক সে কথাটি পবিত্র কোরআনে সূরা হজে 47 নম্বর আয়াতে বলা হয়েছে। তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আর মজার ব্যাপার হচ্ছে, সময়ের হিসাবের ভিন্নতার কথাই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে ব্যাখ্যা করা হয়েছে। জি। তার মানে বোঝা গেল যে হচ্ছে যে আপনার সময়ের যে আমরা গণনা করি,
এটা আসলে আপেক্ষিক। বাস্তবিকভাবে আমাদেরকে সময়টা চিনার জন্য ধরেন অতীত, ভবিষ্যৎ, বর্তমান একটা টাইম, হ্যাঁ? একটা মিনিট, ঘন্টা একটা হিসাব আছে আরকি আমাদের কাছে। যেমন ধরেন যে ঘড়ির টাইমটা, যে ঘড়ির যে একটা টাইম ১টা, ২টা, ৩টা এই টাইমটাও তো হচ্ছে যে আপনার যখন পৃথিবী আবিষ্কার হয়েছে বা রাসূলের জামানায় তো এই টাইম ছিল না যে ২টা বাজে। ২টার সময় এই ঘটনা ঘটছে বা ৩টার সময় এই ঘটনা ঘটছে। এরকম তো ছিল না। তো এটা হচ্ছে যে আপনার আমাদের বোঝানোর জন্য যেমন আল্লাহ তাআলার কাছে অতীত, ভবিষ্যৎ, বর্তমান বলতে কিছু নেই। আল্লাহ তাআলার কাছে সব সমান। ঠিক আছে? কিন্তু মানুষের এই জীবন পরিচালনার জন্য একটা সুশৃঙ্খলের জন্য মূলত এই টাইম দেওয়া। কিন্তু এই টাইমেই যে এই সবটা সময় এমন হবে তা এমন না। কুরআনেও আছে আপনারা পড়ছেন ওখানে বলা হইছে যে ৫০,০০০ আ বছরের সমান হবে আখিরাতের একদিন। ঠিক আছে? তো এটা কল্পনা করা যায়। মানে পৃথিবী মাত্র হচ্ছে যে পৃথিবী কত বছর? যদি ওই হিসাব করে ধরি তো পৃথিবীর খুব কম সময়। সেখানে ৫০,০০০ বছর হবে একদিনের সমান। তার মানে এটা স্পষ্ট যে সময়টা হচ্ছে এটা আপেক্ষিক আরকি। আচ্ছা যাই হোক এই বিষয়টা এখানে একটু ব্যাখ্যা সহকারে রেফারেন্স দিয়ে বলল। আচ্ছা। এটা ছিল আপনার ১৫ নাম্বার সবক। এখন বর্তমান বিজ্ঞানে আরেকটা ব্যাপার হচ্ছে দাঁড় করাইছে সেটা হচ্ছে যে এটা আসলে কতটুকু বাস্তব জানি না। হয়তো কখনো শুনছেন। টাইম ট্রাভেল করে যেটা, টাইম মেশিন। মানে সেটা হচ্ছে যে আপনার ওই মেশিনের মাধ্যমে মানুষ ভবিষ্যতে চলে যায়। ঠিক আছে? অথবা হচ্ছে যে আপনার মানে সে তার ভবিষ্যৎ বা অথবা সে সামনের বিষয়গুলো দেখতে পারে। এটা আসলে আদৌ বাস্তব কিনা জানি না। কিন্তু এটা একটা আলোচনা উঠছিল আরকি। শুনছেন কিনা এই বিষয়ে এরকম কথাবার্তা? জি, এটা টাইম শুনেছিলাম, ট্রাভেল বাকি যেটা। এটা সম্ভব না, এটা আসলে বিষয়টা অসম্ভব। অসম্ভব। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা তো আসলে সম্ভব না। অসম্ভব এই জন্যই কারণ মানে টাইম ট্রাভেলস এর থিওরির মধ্যে যেটা বলা হয় যে মানুষ যদি আলোর গতির চাইতেও বেশি গতিতে যাইতে পারে, যেখানে আলোর গতি হলো হ্যাঁ, 26 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 26, যে এই আলোর হুম, গতিকে ভেদ করে তার থেকেও দ্রুত যাওয়াটা মানুষের পক্ষে হয়তো সম্ভব না, আল্লাহ মানুষকে সেই ক্যাপাবিলিটি দেয় নাই। যদি এমনটা সম্ভব হয় তাহলে হয়তো মানুষ ওই আগে পরে যাওয়ার কোনো মানে বিষয় আসতে পারে। বাকি সেটা মানুষের চিন্তাই তো, থিওরি খালি, আর কিছুই না। জি, সেটাই। হ্যাঁ, এটাই আসলে আ কিছু, কিছু বিষয় তো আসলে মানুষ মনে করে হয়তো কিন্তু বাস্তবে এটা আসলে সম্ভব না। এরকম হইলে তো ভালোই হইতো। তাইলে তো মনে করেন যে যদি কিয়ামত ৫০,০০০ বছর পরে হয়, তাহলে ৫০,০০০ বছর পরে কি কিয়ামত হবে, কিয়ামতে কি, কি হবে? হ্যাঁ, এটা আমি সব জেনে ফেললাম এখানে বইসাই। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আরেকটা সবক পড়ে শেষ করে দেই। দেখেন, ১৫ নাম্বার সবকটা আ পড়েন। আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপে। কুরআনে যে ব্ল্যাক হোলের কথা বলা হয়েছে, ব্ল্যাক হোল জিনিসটা কি আসলে দেখেন। ১৫ নাম্বার ১৫ ৪ ৬ আচ্ছা এটা পড়েন ১৫ নাম্বারটা। এজাজুল কোরআন ১৫ নম্বর সবকটা পড়েন আমি এখানে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। অতএব আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি, নিশ্চয়ই এটা এক জানতে। পবিত্র কোরআনে সূরা ওয়াকিআর ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে নক্ষত্রের অস্তাচলের শপথ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই শপথটি একটি মহা শপথ। মহান আল্লাহ কোরআনের অনেক ক্ষেত্রেই শপথ করেছেন, যেমন চাঁদ, সূর্য, রাত, দিন ইত্যাদি নিয়েও তিনি শপথ করেছেন। এই শপথটি ইত্যাদি এখানে একটু ব্যতিক্রম ধর্মী শপথ করা হয়েছে। বলা হয়েছে এই শপথটি একটি বড় ধরনের মহা শপথ। আলোচ্য আয়াতে আর নুজুম শব্দের অর্থ হচ্ছে তারকা বা নক্ষত্র। নক্ষত্রের সাথে বিমাওয়া শব্দ যোগ করা হয়েছে এবং বিমা অর্থ
বিমা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, যেটি সাধারণত উইথ অর বাই, যা সাধারণত অর্থ হয় উইথ অর বাই। আর ওয়াকিয়া হচ্ছে একটি নাউন। অ্যারাবিক ডিকশনারিতে ওয়াকিয়া শব্দটির অর্থ পতিত হওয়া, উপর থেকে নিচে পড়া, ধ্বংস হওয়া। আর এই দুটিতে এমন এক শপথ করা হয়েছে যার সাথে নক্ষত্রের ধ্বংসপ্রাপ্ত হওয়া সম্পর্কিত। বলা বাহুল্য, মহাকাশের নক্ষত্রের পতন বা ধ্বংসের সাথে যে নামটি জড়িত হচ্ছে সেটি সেটি হচ্ছে ব্ল্যাক হোল। নিচে অ্যারাবিক ডিকশনারিতে ওয়াকিয়া শব্দটির ডিটেলস অর্থ দেওয়া হয়েছে। এখানে এখান থেকে যে কোনো পাঠক মাত্রই আশা করি বুঝতে পারবেন যে ওয়াকিয়া শব্দটি দ্বারা আসলে কি বোঝায়। ওয়াক্কা, অটোগ্রাফট, জেনারেল। আচ্ছা, তারপরে হলো ওয়াক্কা ফেল, তারপরে ওয়াক্কা টু সাইন, ওয়াক্কা লেভি, এবং ওয়াক্কা ইম্প্যাক্ট। আচ্ছা, ওয়াক্কা ট্রান্সলেশন এন্ড মিনিং ইন আল মাআনি ইংলিশ অ্যারাবিক ডিকশনারি, এ থিং দ্যাট ড্রপস অর ইজ ড্রপড। ওয়াক্কা বলা হয় ওই জিনিসকে যেটা পড়ছে বা পড়ে গেছে। মুভমেন্ট ফ্রম এ হায়ার টু এ লোয়ার প্লেস, যেটা উপরের স্থান থেকে নিচের স্থানে পড়া, এমন একটা জিনিস, এমন একটা নড়াচড়াকে ওয়াকা বলে। এটা একটা জেরান্ড নাউন, জেরান্ড প্রকারের একটা নাউন। আল মাজিদ, দ্য নাউন জেরান্ড অফ ভার্ব টু হ্যাপেন। জেরান্ড নাউন বলা হয় এমন একটা ভার্বকে বা এমন একটা ফেলকে যেটা হবে হবে। নাউন জেরান্ড ইজ ভার্ব টু টার্ন। যে নাউন জেরান্ডটা মূলত হলো ভার্বের এত, ফেলের এত কাছাকাছি একটা জিনিস যেটা হবে, খুব দ্রুতই হবে এমন একটা বিষয়। হ্যাপেনিং, ইস্যু, অকারেন্স, যেটাকে বোঝায় যে ঘটনা বা যেটা ঘটতেছে, ঘটবে এমন। কোলাপস অর সামার রেজাল্ট অর ওভারটার্ন। কোলাপস মানে একেবারে ভেঙে পড়া, ওভারটার্ন মানে পরিপূর্ণভাবে ফিরে আসা। ফল অর কজ টু ফল, কোনো একটা জায়গা থেকে একেবারে পরিপূর্ণরূপে ধসে পড়া। কাম টু পাস, কাম ইনটু বিং, সেখানে কি বিষয়ে আলোচনা করছে এতগুলা, খালি শব্দ তো দিছে অনেকগুলা। ও, ওয়াকার অনেকগুলো শব্দার্থ আনছে এখানে, তার মধ্যে থেকে ওয়াকার একটা অর্থ আনছে কোল্যাপস, একটা অর্থ আনছে ফল অর কজ টু ফল, যে পড়া অথবা পড়ার কারণ হওয়া। আর একটা অর্থ আনা হয়েছে ক্রাশ, একদম দুমড়ে মুচড়ে পড়া। তারপরে আসছে গেট কট ইন, যে কোনো কিছু পাকড়াও হওয়া। গেট স্টাক ইন, কোনো কিছু আটকে যাওয়া। ফেল আপন, বেয়ার ডাউন আপন, ফেল আপন মানে কোনো কিছুর উপরে পড়া। অর্থাৎ শব্দগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াকা শব্দটির অনুবাদ করা হচ্ছে ফল, কোলাপস, ক্র্যাশ, গেট কট এন্ড গেট স্টাক ইন শব্দগুলো। আর এই শব্দগুলোর মধ্যে আন নুজুম শব্দ দিয়ে নক্ষত্রের কথাই বলা হয়েছে। তার মানে কোরআনে এমন অবস্থার নামে শপথ করা হয়েছে যখন নক্ষত্রের ফল, কোলাপস, গেট ক্র্যাশ, গেট কট ইন ইত্যাদি পরিণত ঘটে। মানে যখন নক্ষত্র পড়বে অথবা নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, নিচে ভেঙে পড়ে যাবে, সে সময়ের কথা বলা হচ্ছে। আর যে কোনো নক্ষত্রে এই ধরনের পরিণতি ঘটতে পারে, তখনই সেটি নিজেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে পরিণত হয়, অথবা অন্য কোনো কৃষ্ণ গহ্বরের সংস্পর্শে আসে। মানে এই ঘটনাটা তখনই হয় শুধুমাত্র যখন সেটা নিজে ব্ল্যাক হোল হয়ে যায় অথবা তার আশেপাশে তার ব্ল্যাক হোল চলে আসে। আচ্ছা, আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বিশ্লেষণ করে দেখা গেছে কোন নক্ষত্রের ভর যদি সূর্যের ভরের 3 গুণ বা তার থেকে বেশি হয়, তাহলে এর জ্বালানি শেষ হয়ে যাবার পরে নিজেই নিজের জন্য মধ্যে কোলাপস বা সংকুচিত হয়ে যায়। যখন কোন নক্ষত্রের ভর সূর্যের ভরের 3 গুণ হবে, তখন সেটা নিজে নিজেই ভেঙে তার ভিতরে সংকুচিত হয়ে যাবে, আকারে ছোট ও অসীম ঘনত্বের ব্ল্যাক হলে পরিণত হবে। নাসার ওয়েবসাইট এভাবে লেখা আছে, ইফ দ্য টোটাল মাস অফ দ্য স্টার্স is large enough, about 3 times of mass of the sun, it can be proven theoretically that no force can keep the star from collapsing under the influence of gravity. যদি সূর্যের যে ভর তার চাইতে 3 গুণ বেশি ভর হয় কোনো গ্রহের, তাহলে অবশ্যই সেই গ্রহটা এমন ভাবে নিজে কোল্যাপস করবে, ভেঙে চুরে পড়ে যাবে এবং অন্য সমস্ত কিছুকে তার দিকে টানতে থাকবে, যেটাকে ঠেকানোর মতন কেউ নাই। যেটা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এমন এক শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে, এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একবারে টেনে নিয়ে যেতে পারে।
হোক সেটা অন্য কোনো গ্রহ, ধূমকেতু বা স্পেসক্রাফট। ব্ল্যাক হোলে এমন শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র, প্রত্যেক ব্ল্যাক হোলের চারিদিকে একটি সীমা আছে, এখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। আচ্ছা, ছবি, ব্ল্যাক হোল নিকটবর্তী আর এক নক্ষত্রকে নিজের দিকে টেনে নিচ্ছে। অনেকদিন ধরে বিজ্ঞানীরা কৃষ্ণ গহ্বরের একটি সত্যিকারের ছবি তোলার চেষ্টা করেছেন। 2019 সালের 10 এপ্রিল ব্ল্যাক হোলের প্রথম ছবি প্রকাশ করে ইভেন্ট হরাইজন টেলিস্কোপে কর্মরত বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 5,50,00,000 আলোকবর্ষ দূরে মেসিয়ার 87 গ্যালাক্সির কেন্দ্রের একটি সুপারম্যাসিভ কৃষ্ণ গহ্বর এটি। কৃষ্ণ গহ্বরটির নাম M87, যার ভর সূর্যের ভরের 650 কোটি গুণ। বাবার বাবা! তার মানে মহাকাশে সত্যি ব্ল্যাক হোল নামক অসীম শক্তির অস্তিত্ব রয়েছে, এবং পবিত্র কোরআনে ওয়াকিয়া শব্দটির মাধ্যমে ব্ল্যাক হোলের দিকে ইঙ্গিত করা হয়েছে, আর একে আল্লাহর এক মহা শপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আচ্ছা, তো কি বুঝলেন এতক্ষণ এই আলোচনার দ্বারা? সংক্ষেপে আপনার নিজের ভাষায় বলেন তো। মানে এখানে এই আয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে ব্ল্যাক হোল যে জিনিসটা সেটা বাস্তবে আছে, হ্যাঁ, যে ওয়াকিয়া আছে, হ্যাঁ। যে হইতে পারে এটা। বাকি এখানে হুজুর আমার একটা সন্দেহ, আমি যখন নিজে পড়তেছি আমার নিজের মধ্যে যে সন্দেহটা আসতেছে, এই শব্দটা কি মূলত আচ্ছা, ওয়াকিয়া নাকি মাওয়াকিয়া? আমি যতটুকু জানতাম তার কিবান এটা মাওয়াকিয়া শব্দটা, বা এটা হরফে জ্বর শুধু। মূল আচ্ছা, হ্যাঁ, না, মূল মূল শব্দটা তো শব্দটা ইসমে জরফ। মাওয়াকে ফারা জি। হ্যাঁ, ইসমে জরফ। বহুবচন আরকি। ঠিক মাওয়াকিয়া আছে? ধরলে ওনারা যে এত যে ব্যাখ্যা করছেন, কোনো ব্যাখ্যাই দাঁড়াবে না, এটা হলো আসল কথা। কারণ মাওয়াকিয়া এই সমস্ত যে সমস্ত স্থান থেকে উদিত হয় সেই সমস্ত স্থানের শপথ করতে। উনারা এটার মাদ্দাটার ব্যাখ্যা করছে আরকি। ব্যাখ্যাটা করতেছে, এইটা কি একটু উল্টা ব্যাখ্যা হয়ে গেল কিনা, মানে বিজ্ঞানের সাথে মিলাইতে গিয়ে কি মাদ্দার একটু ভুল ব্যাখ্যা হয়ে গেল কিনা? কোনটার কথা বলতেছেন? মানে কোন শব্দটা? শব্দের কথা এই যে বলতেছেন? ওয়াকিয়া এটাকে যে, হ্যাঁ হ্যাঁ জি, এটাকে যে ধরলো ওনারা, ও যে আচ্ছা। বিমা হলো এখানে প্রিপোজিশন ধইরা, ওয়াকিয়াটাকে তারা মূলত ফেল ধরলো, মানে এরা ইসমে ফাইল ধরতেছে। বাকি এটা কি আদৌ কি ও। বিষয়টা এমন কিনা? আচ্ছা, মাওয়াকে আর ওয়াকে আ বা মানে শব্দটা আছে মাওয়াকে, তাই না? তো মাওয়াকে হিসাবে জি। ধরলে কি কোনো সমস্যা হয়? মাওয়াকি হিসাবে ধরলে কি ব্যাখ্যা মিলে না এটার সাথে? উনারা তো ওয়াকি হিসাবে ধরছে। আমি বলতেছি মাওয়াকি হিসাবে ধরলে কোনো সমস্যা হয় কিনা? ওয়াকিয়া আপনি ইসমে ফাইল ধইরা তর্জমা করছেন, না না, এমনি অন্য ওই সমস্যা না। ওনারা যেটা করছেন এখানে, যে আল মাআনির যে ডিকশনারি থেকে যে ছবি দেওয়া হয়েছে, সেখানে ওনারা যেই পরিমাণ যেই তর্জমাগুলো করছেন সবই তো ইসমে ফাইল ধরে করছেন, ইসমে ফাইল হ্যাঁ, অথবা হ্যাঁ। ইসমে মাফউল ধরে তর্জমা করছেন। কিন্তু মাওয়াকিয়ান ধরলে তো আপনি সেটাকে ইসমে ফাইল মাফউল কোনটা ধরতে পারবেন না, সেটা তখন ইসমে জরফ হয়ে যাবে। হুম, হুম। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, আমার কথা তো এটাই ছিল যে মাওয়াকি হিসাবে ব্যাখ্যাটা দিলেই তো হইতো নাকি? হ্যাঁ, ওয়াকি মাওয়াকিয়া হিসাবে হিসাবে দেওয়ার তো মিলানো যায় তো, যে কোনো হইতে পারে যে সেটা যেহেতু প্রমাণিত হয় নাই, আমরা জানতেছি না যে কোথা থেকে অ্যাকচুয়ালি এই সমস্ত তারকারাজি উদিত হচ্ছে, সেই স্থানে একটা ব্ল্যাক হোল থাকতেও পারে। হুম, সেটা তো অসম্ভব কিছু ছিল না। বাকি সেটাকে প্রমাণ করতে গিয়ে যে হ্যাঁ, একটা হ্যাঁ, সেটাই। তার কি পরিপূর্ণ পরিবর্তন করে ফেলা, না আমি এটা দেখছি কিনা আমার মনে পড়তেছে না, যে বিমা আলাদা আর ওয়াকিয়া আলাদা। আমি দেখি এটা, আমি আরাবুল কোরআনের মধ্যে দেখবো যে আরাবুল কোরআনের মধ্যে কি এরকম কোন আলোচনা করছে কিনা এটা নিয়ে, হ্যাঁ, 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 হ্যাঁ। এরকম দেখেন ভাঙায়া। এখানে কি এরাবুল কোরআনের কোনো রেফারেন্স দিছে? না না, আরাবুল কোরআনের রেফারেন্স দেয় না, মানে সাধারণত আমরা তো কোরআনের তারকিবের জন্য গ্রহণযোগ্য সবচাইতে বড় কিতাব তো আরাবুল কোরআনই, না আমাদের কাছে যেগুলো বিদ্যমান আছে। এরাবুল কোরআন, হ্যাঁ। হুম, হুম, আমার কাছে তো আর সেটাই। অন্যগুলা নাই, তা আমি হয়তো আরাবুল কোরআনই দেখতে পারবো বেশি থেকে বেশি।
তাহলে মানে হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা এখানে বুঝা গেছে। এটা সুন্দর সূক্ষ্ম বিষয় ধরছেন। বিমা ওয়াকিইন নুজুম। এখন হ্যাঁ, এখানে বাটাকে যদি আপনি হরফে জর ধরেন, তো মাটাকে কি ধরবেন তাইলে? মাটাকে কিছু একটা ধরে তখন ওয়াকিয়া এটা হচ্ছে যে ওই ব্যাখ্যার সাথে মিলে। আর নয়তো এটা নরমালি তো মাওয়াকিইন নুজুম পড়লেও তো হ্যাঁ, সমস্যা হয় না। ওনারা এটা তো উনি এখানে এটাকে যেটা ব্যাখ্যা আলোচনা দিছে করছেন যে ওয়াকিয়া হিসাবে। বিমা, হ্যাঁ, হ্যাঁ। বিমাকে ওনারা একটা শব্দ ধরছেন, মানে একটা হরফ ধরছেন বিমাকে। হ্যাঁ, হ্যাঁ। একটা হরফ তো বা একটা কিছু একটা বিমাকে একটা, ধরছেন আরকি। তারকিবান একটা ভিন্ন কিছু ধরছেন। তারকিবান কিছু একটা ধরছেন আরকি। বুঝতে পারছেন? জি তারকিবান কিছু একটা ধরে তারপরে হচ্ছে যে আপনার আ বাকিটাকে এভাবে ধরছে। যাই হোক, তাহলে আপনি একটু কষ্ট করে আরাবুল কোরআন এটা দেখিয়েন। জি, ইনশাল্লাহ অবশ্যই। আমি তো এটা মাথার মধ্যে ঢুকছে, মানে এটা বের করতে হবে। সে এই ব্যাখ্যা এটা কোত্থেকে কি নিয়ে কোন আসলো। কি, কি এটা? মানে কত নাম্বার আয়াতের কথা বলছে? হ্যাঁ, হ্যাঁ, ৭৩ ঠিক নাম্বার আছে। আয়াত। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আপনার হ্যাঁ, হ্যাঁ। সূরা ওয়াকিয়া ৭৫-৭৬ নম্বর আয়াত। ঠিক আছে? আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ঠিক আছে? আমি আপনার হাজিরা দিয়ে দিব ইনশাআল্লাহ। এ পর্যন্তই থাকুক আজকে, যেহেতু বৃহস্পতিবার একটু আগেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ ইউটিউবে দরজটা আপলোড করে দেওয়া হবে। আর আপনাদের গ্রুপে তো দিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ রবিবার দিন দরজ আমরা সকলে ইনশাআল্লাহ সময় মতো চলে আসবো। আর এটা তাহকিক করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, ঠিক আছে। ইনশাল্লাহ। শুকরিয়া। জাযাকুমুল্লাহ। জি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, হাজিরা কি হয়ে গেছে?